ফাতেমা বেগম, যিনি সারা দেশে মানুষের কাছে এখন পরিচিত নাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে থাকেন তিনি। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের রফিজুল ইসলামের মেয়ে ফাতেমা বেগম ২০০৯ সালে স্বামী হারিয়ে ২ সন্তান নিয়ে জীবন চালানোই কষ্টসাধ্য হয়ে ওঠে তার। একসময় কাজের সন্ধানে চলে আসেন রাজধানীতে। ২০১১ সালে এক আত্মীয়ের মাধ্যমে খালেদা জিয়ার বাসায় গৃহকর্মীর কাজের সুযোগ পান তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার, সংসারেও ফেরে সচ্ছলতা। ১৪ বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন। সুখে দুঃখে তার পাশে থেকে সেবা করেছেন ফাতেমা। রাজনৈতিক কারণে খালেদা জিয়ার সঙ্গে জেলেও থাকতে হয়েছে তাকে। মঙ্গলবার সকালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার সঙ্গে লন্ডন সফর থেকে দেশে ফেরেন ফাতেমা। ঈদ করতে পারেননি পরিবারের সঙ্গে। উৎসবের আনন্দ ভাগাভাগি না করতে পারলেও সবসময় ফাতেমাকে নিয়ে গর্ব করেন তার 2 সন্তান ও পরিবারের লোকজন। একটা ঈদ আমার মা আমাদের সাথে থাকতে পারে নাই, পালন করে নাই। অবশ্যই মিস করব তাকে, তবে আমার আম্মু সেখানে থাকছে, এটা জেনে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের গর্বের বিষয় হচ্ছে এটা। একবারে ফুল পৃথিবীর ভিতরে আমার মেয়ে একটা নাম করছে। আজকে ধরেন বাবা যদি অন্যায় করে মেয়ে কোনোদিন জেলে যান, বাপে ছেলে জেলে যায় না, আবার ছেলে অন্যায় করলে বাপে কোনোদিন জেলে যায় না। কিন্তু আমার মেয়ে ওইটা প্রমাণ করছে সেই বিনা অপরাধ সে যাচ্ছে তার সাথে। এই যে আমার গর্ব, এটাই উপরে আর কিছু নেই। ফাতেমার উপার্জনে চলছে পরিবারের 5 সদস্যের সংসার। তার বাবার রয়েছে 10% জমিও। এলাকাবাসীও ফাতেমার পরিবারের খবর নেয়াকে সবার দায়িত্ব বলে মনে করছেন। এগিয়ে এসেছে জেলা বিএনপিও। আসলে ফাতেমা একটা ভোলার জন্য দৃষ্টান্ত। তার পরিবার সম্পর্কে আমরা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি। তার ছেলে মেয়েদের পড়ালেখার ব্যাপারে আমরা তাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ করে আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি এবং আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা তার পাশে আছি, থাকবো। নদী ভাঙনে গৃহহারা 2 সন্তান থাকে ফাতেমার বাবার বাড়িতে। স্থানীয় বিএনপি সহ এলাকাবাসীর সহযোগিতায় আগামী দিনগুলো সচ্ছলতার সঙ্গে কাটাতে চায় তারা। না, বাড়িতে ছিল, নিউজ ডেস্ক, দেশ টিভি।